আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজ 26 এপ্রিল 2024। আজকে আমরা আলোচনা করব কিভাবে পরীক্ষার হলে পরীক্ষা হয় আর কি, এক্সাম বলা কি। ঠিক যেরকম আমরা যখন পরীক্ষার হলে আমাদেরকে বলবে আপনি ওই চেয়ারে বসেন, তখন আমি গিয়া বসলাম আর কি, আমি গিয়া বসলাম। ঠিক এরকম থাকবে পরিবেশটা, ঠিক পরীক্ষার হলে পরিবেশ থাকবে এমন, হ্যাঁ এমন। ঠিক এই পান্তাটা আপনার সামনে থাকবে। আপনি কি করবেন? আপনার মোবাইল অ্যালার্ম বাজতে পারবে না আর কি, মোবাইল অ্যালার্ম বাজতে পারবে না। আর মানে কোনো প্রকার কোনো কিছু বাঁচতে পারবে না। যদি সাথে ব্যাগ নিয়ে যান, ব্যাগটা নিচে সামনে রেখে দেন। হুম, সামনে রেখে দেন। আর মোবাইলটা একবার বন্ধ করে ওই ব্যাগের ভিতরে থুয়ে দিবেন, যাতে করে মোবাইলে যে বাজবে অথবা কোনো ভাইব্রেশন হবে অথবা কোনো প্রকার যদি ত্রুটি দেখা দেয়, যাতে করে আপনি ওইভাবে দেশটায় জানা হন কিনিকা। আপনার ব্যাগের ভিতর যদি মোবাইল বাইক যাও ওঠে, মানে বিশেষ করে বোনেদের ক্ষেত্রে বলতাছি অথবা ভাইদের ক্ষেত্রে আর কি, মোবাইল সর্বোচ্চ একবারে সব বন্ধ করে রাখতে হবে অ্যালার্ম সহকার। অনেক সময় কিন্তু মোবাইল বন্ধ রাখলে অ্যালার্মও বাজতে পারবে না। ঠিক এইভাবে গিয়ে বসবেন। বসার পর ঠিক এরকম একটা পান্তায় থাকবে আমাদের ওখানে। আর আপনার যেরকম রেসিডেন্ট কার্ডটা এইভাবে রাখবেন, ইসের উপর, মানে ওই যে টেবিলের উপরে একবার এইভাবে রাখবেন, সামনে ডাইন পাশে রাখতে হয়, অথবা বাম পাশে যেখানে মানে যেই পাশটা মানে অফিসাররা যাইতে পারবে ওই পাশে রেখে দিলেন আর কি। এমন করে ফটোটা সামনের দিকে দিয়ে রাখবেন, যাতে করে সে দেখতে পারে। ফটোটা এইভাবে দিয়ে রাখবেন যাতে করে সে দেখকেই বুঝতে পারে, যাতে করে ধরা না লাগে। হে ধরবো, নাড়বো, কাট চেক করবো, ভালো করে দেখবো আর কি। এক্সাম্পল আর কি। তো সেই ক্ষেত্রে মানে রেসিডেন্ট কার্ডটা এমন করে সামনে দিয়ে রাখবেন, সামনে দিয়ে রাখবেন। এরপর আপনি কি করবেন? এখানে এই পান্তায়ের ভেতর ঠিক এইবার হুবহুব এইভাবে উঠে রাখবেন, উঠে থাকবে। আপনি এখানে আপনার নিট নম্বর লাগবেন, এই জায়গাটা আপনার নিট নম্বর লাগবেন, নিট নম্বর লাগবেন, নিট নম্বর লাগবেন। যখন তারা ঘোষণা দিবে যে এখন শুরু করেন, তখন ইন্টার চাপ দিবেন। কিন্তু অনেক সময় কিন্তু আমরা বুঝতে সারতে পারি না যে তারা ঘোষণা দিচ্ছে আর কি, অনেক সময় আমরা বুঝতে সারতে পারি না যে তারা ঘোষণা দিচ্ছে আর কি, ঘোষণা দিচ্ছে। তারা যখনই ঘোষণা দেবে তখনই আপনি কি করবেন? ইন্টার চাপ হালাইবেন। এই যে এখানে ইন্টার চাপ দিবেন আর কি, ইন্টার চাপ দিবেন। ইন্টার চাপ দেওয়ার সাথে সাথে টপ করে পরীক্ষা শুরু হয়ে গেছে। হুবাহুব শতভাগ এই স্টাইলে পরীক্ষা আসবে আর কি। এই প্রশ্ন আসুক অথবা না আসুক, বা একবারে এই স্টাইলে আসবে। এখানে যেরকম আপনার নাম উঠতে থাকবে, এখানে আপনার নাম নিট নম্বর থাকবে আর কি, নিট নম্বর থাকবে। আর এখানে সময় উঠতে থাকবে, সময় উঠতে থাকবে আর কি, সময় উঠতে থাকবে। দুঃখিত, সময়টা কি পিছন দিকে যায় নাকি সামনের দিকে যায়? পিছন দিকে তো যায় না, মানে 30 থেকে নেমে আইবো না নাকি না? পিছন দিকে যায়, 30 পিছন থেকে দিকে যায়, 30 30 থেকে নেমে আসবো, 30 থেকে নেমে আসবো। জি। এখানে সময়টা পিছন দিকে যাবে, মানে 30 থেকে নেমে আসতে থাকবে আর কি, নেমে আসতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব পরীক্ষার হলের ভেতর? যেরকম ধরেন যে প্রথম আল্লাহরে এটা কি, দেখিনি আগে এই সব প্রশ্ন। দেখেন নাই? স্থির হন, শান্ত হন, দেখেন না? এটা ছেড়ে দেন, সিগেন্তে দেন। এই যে সিগেন্তে পরবর্তী, এটাও তো বুঝি না কি প্রশ্ন এলা। এ কি অন্য জায়গায় তাইলো নি নাকি? অন্য জায়গাতে আসার তো কোনো সুযোগ নাই, এখানে বে লেখা। এক্সাম্পল কি কোনো সুযোগ নাই অন্য জায়গাতে আসার। আমি এখন বিস্তারাইদা, আমার ভিতরে একটা রক্ত চলাচল বৃদ্ধি পাইছে, সেই ক্ষেত্রে আমি প্রশ্ন বুঝতেছি না কি নিকা, আমার এখন মতো আমি স্থির হই নাই। তো সেক্ষেত্রে 20টা সেকেন্ড, পাক্কা 20টা সেকেন্ড একটু স্থির হন, চোখ বুঝেন, স্থির হন। এরপর যদি দেখেন বুঝেন না, ছেড়ে দেন। এই 20 সেকেন্ডে কিন্তু শেষ, সমস্যা নাই, ছেড়ে দেন। এটাও বুঝেন না, ছেড়ে দেন। এটাও বুঝেন না, ছেড়ে দেন। এখন যদি আহারে এইটা তো এই যে এই টাইপের প্রশ্ন দিলেন, শুরু করলেন আর কি। কি বলছে? de qué depende distancia de detención? distancia de detención সে কি ডিপেন্ড করে? ডিস্টেন্স de detención হচ্ছে থামার ডিস্টেন্স। যখন কোনো বিপদ দেখবো, বিপদ দেখার পর গাড়ি সম্পূর্ণ থামা পর্যন্ত, ইহাকে বলা হয় distancia de detención। তাহলে distancia de detención সে কি ডিপেন্ড করে? রাস্তার অবস্থা, গাড়ির অবস্থা, চালকের অবস্থা। চালক যদি আস্তে ব্রেক করে তাহলে তো ব্রেক হইব না। তাহলে তিনটা অবস্থা এখানে নির্ভর করে, রাস্তা, গাড়ি আর চালক। চালক উনিকামেন্টে কারো উপরে নির্ভর করবে না এটা। তো সেই ক্ষেত্রে এখানে কি বলতেছে? depende tipo de vehículo solamente, solamente tipo de vehículo। যদি আমি ব্রেক না ধরি তাহলে কি মনে করবো? তাহলে তো থামবো না। তো এই tipo de vehículoর উপরে তো কোনো ই নাই। আর এখানে বলতে solamente la velocidad, শুধুমাত্র velocidad। আর এখানে বলতেছে de velocidad, tiempo de reacción y distancia de frenado। মানে tiempo de reacción, velocidad এবং distancia de frenado সবকিছুর উপরেই distancia de detention ডিপেন্ড করে। এল্লা এত সহজ প্রশ্ন আসলো। হ, সহজ প্রশ্ন আসছে না, উত্তর দেওয়া শেষ। এই প্রশ্ন আর দেখতেই যেমন আমরা আমরা সিগিনতে দিলাম, সিগিনতে দেওয়ার পর es aconsejable, ইয়া কি ভালো হয় conducir un turismo calzado con unas চাংলাস। চাংলাস দিয়ে যদি আপনি প্যান্ডেলের ভেতরে যে হুক মুক বাইজা যায় তাহলে কেমন করবেন কোন? এটা কি ভালো হয়? ভালো হয় না। তাহলে কি বলছে? এই যে নো, porque podrían
caerse y dificultar el manejo de los pedales হ্যাঁ বলতেছে podren caerse পড়ে যেতে পারে আর কি যেরকম আছে না মানে পারা তো হচ্ছে আর স্যান্ডেল এটা নিচে পড়ে গেছে আর কি ই ডিফিকুলতার কঠিন হয়ে পড়তে পারে মানেকো নিয়ন্ত্রণ হ্যাঁ de los pedales অথবা মানেকো মানে নাড়াচাড়া মানে পেদাল নাড়াচাড়ার ক্ষেত্রে মানে ডিফিকুলতার হইতে পারে তার জন্য এই চাংলা আকনছে কাবলের না সহজ একটা প্রশ্ন উত্তর দিয়ে ফেলাইছেন তিনটা উত্তর পড়বেন আমি তো এখানে সময় সংকটের জন্য ই করতেছি তিনটা উত্তর পড়লেন এরপর ধরেন যে 7 নম্বর বুঝলেন না ছেড়ে দিলেন 8 নম্বর উত্তর দিলেন 9 নম্বর উত্তর দিলেন 10 নম্বর উত্তর দিলেন এক্সাম্পল কি উত্তর কিন্তু সঠিক না এখন আপাতত জানতেছি এখানে যেরকম ধরেন যে আপনি 30টা প্রশ্ন উত্তর দিয়ে ফেলাইছেন 30টা প্রশ্ন উত্তর দিয়ে ফেলাইছেন এখন আপনার দেওয়া বাকি আছে 1 2 3 4 আর 7 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে কিভাবে বুঝলেন এই যে নিচে সাদা উড্ডা রয়েছে তাহলে এই এক এক করে পিছনে যাওয়ার দরকার নাই টপ করে আপনি একে চলে যান একে চলে গিয়ে এখানে একটু দেখি আমরা কি বলছে এই যে el tráfico de este congestionado esta দুঃখিত এই যে পড়ার ক্ষেত্রে যে উত্তেজিত আমি এস্তে বলে ফেলাইছি এস্তারে তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভুল হইতে পারে কুরবাস অথবা কুরবা মুচাস অথবা মুচো এক্সাম্পল কি তাহলে el tráfico está congestionado পড়ার সময় আপনারা এগুলা করেন কেন? হুম কেন এই করুন সমস্যা নেই সব ঠিক আছে এখন আসি তাহলে মানে এখানে বলছে যেরকম ধরে যে এই যে একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আমি সাইডে দিয়ে গেছি আমি বুঝি না আর কি কেন বুঝি নাই তা কি জানেন প্রশ্ন কিন্তু অন্য জগৎ থেকে আসে নাই ওই সময় ধাপ করে আমি বসছি মানে আছে না যেরকম ধরেন যে একটা অফিসে ঢুকলেন হ্যাঁ অফিসে ঢুকলেন এখানে অফিসে যেরকম ধরেন যেমন ওখানে 3-4 পোস্টে কাজ আছে আর কি এন্ড আমি ডাক করে ওখানে গিয়ে বসলাম বসার পর আপনি কোন পোস্টে কাজ করবেন এখন তো আমি থুতু খেয়ে গেছি কি কম হ্যাঁ রিলেশন camarero ¿eh? A ver claramente relación pública camarero এক্সাম্পল আমি আর গেছি আমার টপ করে যখন জিজ্ঞেস আমি কোন পোস্টে কাজ করবো এখানে কইতেছি রিলেশন পাবলিক ও কামারেরও নাকি রিসেপশন মানে কি কম এখানে এক্সাম্পল কি আর লই গেছি কি আমি টপ করে বসে এই জায়গার পরিস্থিতি বুঝতে সারতে পাই নাই তার জন্য আমার এটা ভুল হয়েছে এই না এটা আমি আর কঠিন মনে হয়েছে তার জন্য ওই সময় আমি ছেড়ে দিছি এখন আমার অলরেডি কিন্তু 26টা প্রশ্ন উত্তর দেওয়া শেষ অথবা 25টা অথবা 24টা প্রশ্ন উত্তর দেওয়া শেষ আমার হাতে 6টা প্রশ্ন আছে আর ওই 25টা প্রশ্ন আমার 15 থেকে 18 মিনিটের ভেতর শেষ হয়ে যাবে তাহলে এই 6টা প্রশ্ন আমার হাতে 12 মিনিট থাকবে কমসে কম 10 থেকে 12 মিনিট থাকবে যথেষ্ট সময় আছে তো এই 6টা প্রশ্নের ভেতরে আমি কি করব একটা রাউন্ড দেব রাউন্ড দিয়ে এটা মনে হলো যে কি বলছে যে el tráfico está congestionada মানে জ্যাম পড়ছে আটকাই গেছে ট্রাফিক অথবা আতাস্কো জ্যাম পড়ছে সাতুরাদা মানে ঘন হয়ে গেছে গা ডেনসা মানে ঘন হয়ে গেছে গা অথবা আগ্লোমেরাসিয়ন স্তূপ পড়ছে সবই জাম আতাস্কো কনগেস্টিয়ন তারপর আগ্লোমেরাসিয়ন তারপর সাতুরাদা ডেনসা মুসোস ভেহিকুলোস এক্সাম্পল কি অনেক ভাবে বলতে পারে তাহলে কি বলছে el tráfico está congestionado মানে জ্যাম খেয়ে গেছে ট্রাফিক প্রেবে মানে আপনি আগাম ভাবে বুঝতে পারছেন প্রেবে আকাশের অবস্থা তো ভালো না আমি ছাতিটা নিয়ে বেরোই এটা হচ্ছে প্রেবে তাহলে প্রেবে আপনি বুঝতে পারছেন আগাম ভাবে কে সেবা কেদার detenido আপনি থাইমা যাইতে পারেন sobre el paso para peatones এর উপরে debe entrar en el paso সাদা ভাই বললো না যে পাসো পারা চিকলিস্তা পাসো পারা পেয়াতনেস ইন্টারসেকশনের ভেতরে যদি আপনি প্রেবে করেন আগাম ভাবে বুঝতে পারেন যে পয় কেদার detenido আপনি থাইমা যেতে পারেন তাহলে কি আপনি ওখানে ঢুকবেন না ঢুকবেন না আউনকে তেঙ্গামোস প্রেফারেন্স এমনকি আমার অগ্রাধিকার আছে তারপর আমি ঢুকবো না সহজ প্রশ্নটা আমি ছেড়ে গেছি আশায় না এগুলা এটা ছেড়ে গেলাম কেমনে শুরুতে আমি এক্সাম্পল রাখি কথা এরকম একটা প্রশ্ন জাগবে তাহলে যদি আমি প্রেবে করি উপলব্ধি করি যে পাসোপারা পেয়াতনেসের ভেতরে আমার গাড়ি থামবে যেতে পারে আমি কি ঢুকবো না আমি ঢুকবো না আউনকে তেঙ্গামোস প্রেফারেন্স এমনকি আমার অগ্রাধিকার আছে কি নিগা আমি সামনে জ্যাম লাগছে জ্যাম লাগলে পাসোপারা পেয়াতনেস ইন্টারসেকশন পাসোপারা সিক্লিস্তা পাসো আনিবেল এই সকল জায়গায় গাড়ি থামান যাবে না কি নিগা এখানে জ্যাম আমি তো সামনে যেতে পারবো না টপ করে ধরেন একটা পেয়াতন পার হইতে চাইবো পেয়াতন আর কালসাদা দিয়ে যাইবো পেয়াতনরা কালসাদা দিয়ে যাওয়া নিরাপদ না তাদের জন্য মানে ঝুঁকি হয়ে যাবো গা না আপনার দোষে তারে কালসাদা দিয়ে কেন পাঠাইবেন তাহলে তাহলে আমরা মানে কি বলছে এই যে দেবে এন্তেরার এনএল পাসোর ভেতর কি ঢুকবেন না আমরা পাসোর ভেতর ঢুকবো না পাসোর ভেতর আমরা ঢুকবো না এতে বলতেছে হ্যাঁ ঢুকবো বিতে বলতেছে solo si no hay ningún peatones con intención de cruzar por el paso বলতে চাইতেছে যদি ওই পাসো দিয়া কোনো পেয়াতনের ইন্টেনশন উদ্দেশ্য না থাকে
মানে কুরুসার হওয়া, পার হওয়া, তাহলে আমি পেয়াতনালের ভেতর ঢুকে যেতে পারবো, পাঁচোপাড়া পেয়াতনিসের ভেতর ঢুকতে পারবো। আমি কি পাঁচোপাড়া পেয়াতনিসের ভেতর ঢুকতে পারবো আগের থিওরি অনুযায়ী? না। না না ভাই। ভাই। না। যদি সেমাফোর বের দিয়ে থাকতো তারপরে কি আমি ঢুকতে পারতাম? ঢুকতাম? না ভাই। সেমাফোর বের দিয়ে আমার প্রেফারেন্সে আছে ঢুকা, আমি ঢুকবো না। কি হিন্দিকা? পাঁচোপাড়া পেয়াতনি যদি আমি কর্তার করে ফেলাই, কাইটা ফেলাই, পাঁচোপাড়া পেয়াতনি যদি ব্লক করে ফেলাই, তাহলে একটু পর রোগ হয়ে জ্বলবে না? জি ভাই। রোগ হয়ে জ্বললে এই সময় পেয়াতনদের প্রেফারেন্সে হয়ে যাবে না, হেরা পারাপার হইতে চাইবো না? জি ভাই। তাহলে আমি ঢুকবো? সেক্ষেত্রে মামা অপ্তক্রাসল হয়ে যাবে, বাধার সৃষ্টি হবে। তখন বাধা সৃষ্টি হবে না? জি। জি ভাই। সেই ক্ষেত্রে এই যে নো, আমি ঢুকবো না। পর কে? কেননা সে অপ্তাকুলিসা বাধাগ্রস্ত হইবে, এল পাসো লস পেয়াতনেস, পেয়াতনের মানে এই পাসো অপ্তাকুলিসার হবে, বাধাগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হবে। এই এক নম্বর প্রশ্ন আমি ছেড়ে গেলাম। কি নিগা? আপনি যখন বইছেন তখন নিজে গেছে, আপনি কি কাম করবেন রিসিপশনে, কামারো নাকি ইয়া রিলেশন পাবলিকো, এক্সাম্পল রাখি, আল্লাহ গেছেন গা, তার জন্য এই প্রশ্নটা ছেড়ে গেছেন। প্রশ্ন ছেড়ে যাওয়া খারাপ না, ছেড়ে গেছেন ভালো হয়েছে। শেষ। এই যে দিছেন প্রশ্ন, এটা আর দেখতে দেবেন না। এরপর যেরকম 2 নম্বরটা আমরা গেলাম, এক্সাম্পল রাখি, 2 নম্বরটা দিলাম, 3 নম্বরটা দিলাম, 4 নম্বরটা দিলাম, 5 নম্বরটা কি ভুল করলাম কিনা না দেখার দরকার নেই। কিসের জন্য? আপনি যখন এখন প্রায় টানা পড়ান, প্রায় 25 মিনিট হয়ে গেছে গা, 25 মিনিট আপনার জ্ঞান মানে এখন আর স্বাভাবিক নাই, গরম হয়ে গেছে গা, জ্ঞান কানসাদ হয়ে গেছে গা। জ্ঞান কানসাদ হওয়ার পরে যদি আবার পুরান প্রশ্নের উত্তর আবার ভালো করে দেখতে যান যে ওটাই ঠিক করে উত্তর দিলাম কিনা, তাহলে উত্তর পাল্টাইতে মন চাইতে পারে। কয় না ভাই আমি ভুল দিছি শিওর। 1000 বার ভাববেন পুনরায় প্রশ্নের উত্তর পাল্টাইতে, 1000 বার ভাবতে হবে। যেই প্রশ্নের উত্তর দিচ্ছেন ওইটা আর পাল্টাবেন না। যদি পাল্টান 1000 বার ভাববেন যে ওইটা পাল্টাইলে সঠিক ওই বই, তাহলে পাল্টাবেন, এছাড়া পাল্টাবেন না, এছাড়া পাল্টাবেন না। এই বিষয়টা কি পরীক্ষার হলের বিষয়, কি বিষয়টা বুঝাইতে পারলাম নাকি না? এখন আরেকটা বিষয় একটু বুঝাবো, এরপর আমরা খাতা কলমে যাবো, কাগজ কলমে যাবো। আমরা প্রিয় ভাই বোনেরা, আমরা 20 থেকে মানে 25 সেকেন্ড হাতে রেখে আমরা ফিনালি সেট দেব, ফিনালি সেট দেব। পুরো 30টা প্রশ্ন উত্তর দেওয়া শেষ, আমরা নিশ্চিত হবো সবগুলা মানে ইয়ে হয়ে গেছে, গ্রিস হয়ে গেছে গা। এখন দেখেন অনেকগুলা মানে ব্ল্যাঙ্ক আছে, সময় বেগর আমরা ঠিক দিই নেই, সবগুলা গ্রিস হয়ে গেছে গা। আমরা ফিনালি সেট দেব, আমরা ফিনালি সেট দেব। এখন আসি, ওই যে খেলা আছে যে প্রথম প্রশ্ন ছেড়ে দিয়ে গেছিলেন এক রাউন্ডে, এক্সাম্পল আগে ফিনালি সেটটা পরে আসি আমরা, পরে এক রাউন্ডে আপনি প্রশ্ন ছেড়ে দিয়ে গেছিলেন 6টা, আপনি এক রাউন্ড দিয়া দেখছেন এখন যেরকম ধরেন যে এই যে 7 নম্বর প্রশ্নটা আবার বুঝেন না, আবার ছেড়ে দেন, আবার ছেড়ে দেন, ছেড়ে দিয়া যেরকম পরবর্তীগুলো উত্তর দেন, উত্তর দেন। এখন আপনার কি রয়ে গেছে, ধরেন যে 2টা প্রশ্ন রয়ে গেছে, দ্বিতীয় রিভিশন আছে 4 এবং 7, আপনি আবার 4 যান, 4 যান, সাইডে গিয়ে ভালো করে একটু দেখেন, ভালো করে দেখেন। সি সুপ্রে una enfermedad crónica, enfermedad crónica মানে দীর্ঘমেয়াদী রোগ। হ্যাঁ, এটা হচ্ছে মানে বুঝাইতে চাই যেরকম ওই যে ডায়াবেটিস, কোলেস্টেরল, হ্যাঁ, তারপর হাঁপানি, মাথা ব্যথা, এক্সাম্পল রাখি, এই জাতীয় করোনিকা রোগ আর কি, দীর্ঘমেয়াদী রোগ আর কি। তো দীর্ঘমেয়াদী রোগ যদি হয়, কে aconsejable মানে কি যুক্তিযুক্ত অথবা কি পরামর্শ, আসের পারা disminuir মানে কি পরামর্শ, মানে disminuir কমানোর জন্য, এল riesgo ঝুঁকি de sufrir un accidente একটা দুর্ঘটনা ঘটার ঝুঁকির জন্য, মানে কোন বিষয়টা aconsejable মানে আপনাকে পরামর্শ দিচ্ছে আর কি। এখানে বলতেছে একটা জিনিস খেয়াল করেন, এখানে কি স্বাস্থ্য আগে নাকি গাড়ি চালানো আগে? স্বাস্থ্য আগে না? স্বাস্থ্য আগে। এখানে বলতেছে ভাই কি আমার তো মানে মাথা ব্যথা করে, কি ভাই আপনি 2টা প্যারাসিটামল খান তো ভাই, 2টা প্যারাসিটামল খাই উঠেন তো গাড়িতে, মানে ডাবল ডোজ কি খাওয়া যাইবো? না। না। কোন ডোজ ছাড়া যাইবো? না। না। ডাবল ডোজও খাওয়া যাবে না, কোনো ডোজও ছাড়া যাবে না। তাহলে ওই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এটা আমাদের মেডিকেলের সাথে আলোচনা করা দরকার না? জি। এটা আমাদের ফার্মাসির সাথে আলোচনা করা দরকার না? জি। এমনকি এই ওষুধের ভেতরে যে প্রেসক্রিপশন লেখা, যে লেখাটা লেখা হয়ে গেল, যে এই পাতায় যে লেখাগুলো লেখা আর কি, সেটা আমাদের পড়া দরকার না? জি। পড়া দরকার। তাহলে সেটাই যেরকম বলছে, মানে আমরা যদি কোনো একটা ওষুধ খাওয়ার সময় হয়, তাহলে আমাদের কি করব, আমাদের জানা থাকতে হবে এটার মানে এফেক্ট তো আদবেরসো, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এফেক্ট তো সেকেন্ডারিও মানে ওই যে ইয়া কিংবা মানে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, আছে কিনা, এটা আমাদের জানা থাকতে হবে। আমরা কনসাল্ট করব ফার্মাসি অপটিকার সাথে, মেডিকোর সাথে, অথবা লের প্রেসক্রিপশন, মানে এই যে আগাম যে লেখাটা আর কি, যে লেখাটা এই ওষুধের ভিতর, ওইটা আমরা ভালো করে পড়বো, যেটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এক্সাম্পল আর কি। তাহলে কি বলছে,
সুস্পেন্দের বাতিল করুন লা মেডিকাশন মানে ওষুধ খাওয়া সিম্পের সব সময় কে বাইয়া কন্ডুসির উন ভেহিকুলো যখন একটা গাড়ি চালাতে যাবেন তখন সব সময় ওষুধ খাওয়া বাদ দেন। এখানে যেরকম ধরেন যে আমি ভিটামিন ডি খাই, ভিটামিন ডির হাতে ওষুধের কি এর সম্পর্ক? এক্সাম্পল রাখি, তো এই সব সময় বাদ দিমু ওষুধ খাওয়া গাড়ি চালানোর সময়, পরে চোখের পাওয়ার কমে যাবে আমার। ঠিক কিনা? এক্সাম্পল রাখি। তাহলে মানে বাদ দিমু না, বাদ দিমু না, সিম্পেরে বাদ দিতে বলছে। আগে কি গাড়ি নাকি আগে স্বাস্থ্য? স্বাস্থ্য। স্বাস্থ্য আগে। তাহলে উত্তর আমাদের এই হইতে পারে না। বিতে বলতাছে tomar los medicamentos medicamentos খান con alcohol para combatir sus efectos secundarios, বলতাছে আলকোহলের সাথে। এই 4 নম্বর প্রশ্ন কিন্তু আমি বুঝিনি আগে কিন্তু ছেড়ে দিয়ে গেছিলাম। এক্সাম্পল কি এখানে একটা জিনিস ভালো ভাবেন তো, আলকোহল কি ভালো জিনিস? মেডিকামেন্টের সাথে যদি আলকোহল যোগ করি তাহলে কি এই উত্তর হইতে পারে জীবনে? না, বলবোই না। হইব না, ওষুধের সাথে কি alcohol খাইলে হয় এটা কি ইয়া হয় না? ঠিক কিনা? জি, তাহলে এখানে কিন্তু আমরা একটা উত্তর বাতিল করে দিচ্ছি সম্পূর্ণভাবে। তাহলে বি উত্তরে কি আবার চোখ বলেনের কোনো দরকার আছে? এটা চূড়ান্ত না যে বি হইব না কোনো মতেই, জি, জি। কোনো মতে হবে না। তাহলে আমাদের হাতে আছে দুইটা, এ অথবা বি, কিন্তু এ তো হয় না, হয় না। এক্সাম্পল রাখি, এক্সাম্পল। আর সিতে কি বলতেছে? কোন সে জানা থাকতে হবে লস পসিবলে সম্ভাবনা সম্ভাব্য, এফেক্টস মানে পার্শ্ব প্রতিক্রিয়া, এফেক্টস সেকেন্ডারিও মানে মানে পার্শ্ব প্রতিক্রিয়া বিষয় আমাদের জানা থাকতে হবে। de los medicamentos que consume, যে মেডিকামেন্টস গুলো কনসুমির হবে এই এর বিষয়ে পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের জানা থাকতে হবে। তাহলে উত্তর এ কেমন জানি দেওয়া ধরছিলাম না, কেমন জানি হয়েছিল, পছন্দ হয় নাই। কিন্তু সি তো আমরা চূড়ান্ত, ঠিক কিনা? জি, সি চূড়ান্ত, সি হয়ে গেছে আমাদের। দুঃখিত, এটা বল দিলাম আর কি কই দিল এটা। তখন আমাদের সি হয়ে গেছে গা, সি হয়ে গেছে গা। এখন মানে এখানে বাঙ্গার বিষয়টা এরকম প্রশ্ন আমি পাইনি বাঙ্গার জন্য আর কি, তার জন্য ওইভাবে বাঁধতে পারিনি আর কি, ওইভাবে বুঝাইতে পারিনি। যখন আমরা একটা প্রশ্ন পড়িয়া কোনো উত্তর খুঁজে পাবো না তখন তিনটা, দুঃখিত, প্রশ্ন পড়িয়া যখন বুঝবো না তখন তিনটা উত্তর পড়লে বুঝতে পারবো প্রশ্নতে কি বলতে চাইছে। একটু আগে হালিম ভাই বলে গেল খেলাছে যে আমি যখন প্রশ্ন ওই তিনটা প্রশ্ন হের বাজ্যা গেছে গা, প্রশ্ন পড়ে সে বুঝে নাই প্রশ্নতে আসলে কি বলছে, তখন সে কি করছে তিনটা উত্তর পড়ছে, তিনটা উত্তর পড়ার সাথে সাথে বুঝতে পারছে প্রশ্নতে কি বলতে চাইছে, কি বলতে চাইছে। বিষয়টা কি বুঝতে পারলাম নাকি না? জি, এর পাশে তাহলে এটা মোটামুটি ক্লিয়ার। আমরা সমস্ত শেষ করার পর আমরা এখানে দেখবো সব ঠিক আছে কিনা, ফিনালিসার দিয়ে দেবো আর কি। এই যে ফিনালিসার, ফিনালিসার অনেক সময় কিন্তু ভুলে যদি আমাদের ফিনালিসার চাপ লাগিয়ে যায় তাহলে আমরা ক্যান্সেল দেবো, যে না না ফিনালিসার দিতে চাইতেছি না। যদি ভুলে লাগিয়ে যায়, অনেক সময় আছে না, আমার খেয়াল আছে আমাদের মায়ের আমাদের আমাদের এক ভাই পরীক্ষা দিছে ইয়া, বিকালবেলা আমি রেজাল্ট দেখে দিই 30টা, আল্লাহ 30টা হয়ে গেছে না, 30 ফাইওস। আমি কি ভাইজান 30 ফাইওস কিভাবে হইলো? কয় ভাই আমি সিগেন্তে দিয়ে দেওয়ার জায়গায় ফিনালিসার দিয়ে হারাইছি। হ্যাঁ, সে পরীক্ষার অফিসাররা কইছে তুই তো ফিনালিসার দিছিস, উঠে যা জায়গা বাই করে দিছে আমারে। মানে একটা প্রশ্ন উত্তর দেয় নাই, ফিনালিসার দিতে গিয়া মানে সিগেন্তে দিতে গিয়া এই যে সাব দিতে গিয়া ফিনালিসার দিয়ে ফেলাইছে। হ্যাঁ, সে উঠাই দিছে আরে। তো সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে, অনেক সময় ফিনালিসার একবার চূড়ান্ত হবে না, ফিনালিসার চাপ দিলে এখানে আসের তার লেখা আসবে, আসের তার দিলে ফিনালিসার হবে। এই সিস্টেমটা কি ঠিক আছে মঞ্জুর ভাই? আসের তার আসে বেজান নাকি না? জি ভাই, অ্যাসেপ্টার আসে। আসের তার আসে না, যাক হ্যাঁ, ক্যান্সেলারও আসে। তো ক্যান্সেলার আসে না, পারফেক্ট পারফেক্ট বেজান, সুন্দর সুন্দর। তাহলে বিষয়টা চূড়ান্ত এখানে। তাহলে ফিনালিসার আমরা মানে আছে না বলে যাতে চাপ না লাগে, কিন্তু সরকারি তো মানে তাকতিল, এটা যেরকম তাকতিল যে আমার কম্পিউটার মতো তাকতিল আর কি, হ্যাঁ তাকতিল। তো সেই ক্ষেত্রে অনেক সময় আপনি এতে মানে ক্লিক করছেন টপ করে বিতে লাগিয়ে গেল কিনা এটা খেয়াল করবেন। ভাই আদালতে বেজান আপনার যে ওইখানে যে চাপ দিছে, তো উনি কি নেক্সট টাইম দেখে নাই যে এখানে ক্যান্সেল আসছে বা অ্যাকসেপ্ট আসছে এখানে? মানে হয়েছে কি প্রথম ঢুকছে তো এমনি তো রক্ত চলাচল বাইরে গেছে ভাইজান, বুঝলেন না? হ্যাঁ, জি, ওদের সিদ্ধান্ত ভুল কম্পিউটারগুলো করে অনেক সময় ফেলাইছে অনেক ভাইজান, স্লো বুঝলেন না? থাকে। তো আপনি ক্লিক করতে গেলে একটা ক্লিক করতে যাবেন, দেখবেন আরেকটা ক্লিক হয়ে যায়। কেয়ারফুল। সরকারি সরকারি কম্পিউটার তো একটা ক্লিক করলে আরেকটা ক্লিক হইতে পারে, ঠিক না? ইয়ে ভাই, হ্যাঁ অনেক স্লো থাকে। স্লো মানে থাকে হাইপার স্বাভাবিক, হইলে হ্যাঁ। শেষ মামা, হাইপার হইলে শেষ। হুম, এই আর কি। তাহলে আমরা ফিনালিসার দিলাম, ফিনালিসার দিয়ে আসার দিয়ে আসতে বেরিয়ে পড়লাম, আসতে বেরিয়ে পড়লাম আর কি, বেরিয়ে পড়লাম। হুম, শেষ। বেরিয়ে পড়লাম। এরপর আপনি যা মন চায় তা করেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এর আগে আপনি স্থিরভাবে ঢুকবেন, ওই যে ওইভাবে যেটা বললাম আর কি। শেষ এখানে। এখন আসি প্রিয় ভাবনারা, হঠাৎ হইতে পারে পরীক্ষা চলতেছে, এর ভেতর আপনার কম্পিউটার সমস্যা দেখাচ্ছে। হ্যাঁ, আপনি কর্তৃপক্ষের জানাইলেন, কর্তৃপক্ষ বলল না ইস্তা বিয়েন সিগে সিগে, হ্যাঁ যাইতে আপনার আগাইবো আর কি। এক্সাম্পল আর কি, যদি তারা সিগে বলে, যদি মানে কোন রকম কাজ চলে, কাজ চালাই নেন, কি করবেন?
পাঠাই দিব না। কিন্তু একবারে যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে তারা কি করবে, অথবা যদি কোনো নেটওয়ার্কের সমস্যা হয়, অথবা কর্তৃপক্ষের কোনো সমস্যা হয়, অথবা অনেক জায়গা আছে যেখানে গ্রাম অঞ্চল আর কি, এই বিষয়ে একটু পর নাহিদ ভাইয়ের কাছে মানে গ্রাম অঞ্চল আর কি, সেখানে পরীক্ষা হয় খাতা কলমে, ওখানে কম্পিউটার পরীক্ষা হয় না, এক্সাম্পল আর কি। তো গ্রাম অঞ্চলে ওইগুলো অটো স্কুলের মাধ্যমে পরীক্ষা দিতে হয় আর কি। হ্যাঁ, তা আমাদের মানে প্রায় জড়িত আমরা অটো স্কুলের মাধ্যমে পরীক্ষা দেবো না, আমরা সরাসরি পরীক্ষা দেবো লিব্রেতে, জেলা শহরে গিয়া। তো সেই ক্ষেত্রে জেলা শহরে কম্পিউটারই হবে। কিন্তু যদি কখনো কম্পিউটারের সমস্যা থাকে সেই ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখাই। এখন আমরা আলোচনা করব যদি আমাদের মানে কম্পিউটার নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি আর কি, এই করণীয় কি, অথবা তারা কি করবে। কম্পিউটার নষ্ট হয়ে গেলে তারা এরকম একটা উত্তরপত্র দেবে আর কি, এরকম একটা উত্তরপত্র দেবে, উত্তরপত্র দেবে, আর এরকম 3টা পেপার দেবে, এই যে এরকম 3টা পেপার দেবে, এরকম 3টা পেপার দেবে, এই যে এরকম 3টা পেপার দেবে। এক একটা পেপারে 10টা করে প্রশ্ন। এই পাশে হয়েছে 5টা প্রশ্ন, ঠিক যেরকম ধরেন এই যে দেখেন, এই পাশে হয়েছে 5টা প্রশ্ন, অপর পাশে হয়েছে 5টা প্রশ্ন, ঠিক প্রতিটা পেপারে 10টা করে প্রশ্ন থাকবে আর কি, প্রশ্ন থাকবে। তাহলে এরকম 3টা পেপার দেবে, 3টা পেপার দেবে। এই পেপারের উপরে কোনো মতে দাগ দেওয়া যাবে না আর কি, আমাদের দাগ দিতে হবে ঠিক সেই উত্তরপত্রেতে আর কি, এই উত্তরপত্রতে আমাদের দাগ দিতে হবে আর কি, দাগ দিতে হবে। তো সেই ক্ষেত্রে যদি খাতা কলমে পরীক্ষা হয়, তারা তো হঠাৎ খাতা কলমে পরীক্ষা, যদি মানে আগে ভাগে যদি ঘোষণা থাকে খাতা কলমে পরীক্ষা হবে, তাহলে তারা আপনার নাম ঠিকানা এখানে তারাই লিখে নিয়ে আসবে আর কি, তারাই আপনার নাম ঠিকানা লিখে নিয়ে আসবে। কিন্তু যদি পরবর্তীতে মানে কোনো মানে দুর্যোগের কারণে বা কোনো সমস্যার কারণে যদি খাতা কলমে পরীক্ষা হয়, সেই ক্ষেত্রে এখানে আপনার নাম ঠিকানা আপনার লিখতে হবে আর কি, আপনার নাম ঠিকানা আপনার লিখতে হবে আর কি, এক্সাম্পল আর কি। ঠিক যেরকম এখানে আপনার নিট নম্বর লাগলেন, এই যে 21 1 2 3 4 5 6 এক্সাম্পল আর কি। হ্যাঁ, আচ্ছা এক্সাম্পল আর কি, এখানে আপনার নিট নম্বর লাগলেন, নিট নম্বর ঠিক আছে কিনা ভালো করে দেখে রাখবেন। নিট নম্বর লেখার সময় স্পষ্ট স্পষ্ট লিখবেন আর কি, যাতে করে এটা কম্পিউটারের ভেতর ঢুকাবো, তো দু একটা নিট নম্বর বলে বাতিল হয়ে যেতে পারবো পরীক্ষা আর কি। তো সেই ক্ষেত্রে এখানে লিখবেন ফেচা দে নাসিমিento, হ্যাঁ 01 01 হ্যাঁ মানে এক্সাম্পল আর কি, হ্যাঁ 1900 এক্সাম্পল আর কি। তাহলে এখানে আপনি ফেচা দে নাসিমিento লিখলেন, এখানে লিখবেন প্রিমেরো আপ্রিলো আর কি, এক্সাম্পল আর কি। আর এখানে যেরকম লিখবেন নম্বরে আর কি, এখানে লিখবেন নম্বরে আর কি, নম্বরে। তাহলে যেটা আমরা বুঝতে পারলাম, মানে এখানে নাম এই প্রিমেরো আপ্রিলো লিখবেন, ওই যে যেখানে প্রিমেরো আপ্রিলো লেখা, আর নম্বরের জায়গায় নম্বরে লিখবেন। আর যদি যাদের পাসপোর্ট আছে তারা তো সেগুndo আপ্রিলো আছে, তারা সেগুndo আপ্রিলো জায়গায় সেগুndo আপ্রিলো লিখবেন, লিখবেন আর কি, লিখবেন। এরপর এখানে এই যে এখানে আপনি সিগনেচার দিয়ে ফেলাবেন, সিগনেচার আগেই দিতে হইব আর কি, সিগনেচার দিবেন আর কি, এখানে সিগনেচার দিলেন আর কি, সিগনেচার দিলেন এখানে, হ্যাঁ সিগনেচার দিলেন। এরপর আসি এখানে পেরমিসো বে লিখলেন, বে হেরাই লিখে দিবেন, তারপর আপনি লিখলেন আর কি, এখানে যদি মানে থাকে আর কি, এই যে এখানে হচ্ছে পেরমিসো বে লিখলেন, পেরমিসো বে লিখলেন। এরপর আজকের ফেচা লিখলেন আর কি, যেরকম আজকে কত 26 তারিখ, 26/4/2024 এক্সাম্পল আর কি, তারাই লেখা থাকবে। তারপর যদি মানে আপনি লিখলেন আর কি, শেষ, আর কিছু লেখা দরকার নেই। এই ফিরমা দেলা পেরসোনা এক্সামিনা না, এখানে আপনার ফিরমা না, দুঃখিত, এই যে এই জায়গায় আপনার ফিরমা হবে, এখানে এই যে এখানে এই যে ফিরমা, এখানে আপনার ফিরমা রাখবেন আর কি। আর আপনি তো কোনো অটো স্কুলের না, তাহলে কোনো অটো স্কুলের কিছু লেখা লাগবে না, লিখবে আর কি। ঠিক এইভাবে প্রথম এইটা সাজাবেন আর কি, মানে প্রথম লেখাটা রাখবেন, দেখলে বুঝতে পারবেন কোথায় কি লেখা লাগবে। এরপর যদি না বুঝে তাকে ডেকে কোথায় কি লিখবো আর কি, তারা কেবল নোতে বের করবে, শুধু শুধু নাম ফেচা দে নাসিমিento লিখে থুয়ে দাও, আর কিছু লাগবে না, এরকমও বলতে পারে, এক্সাম্পল আর কি। আর ফিরমা দিয়ে দাও, শেষ। ফিরমা দিতেই হবে, ফিরমা দেওয়া মানে আমি পরীক্ষা ঘোষণা করলাম, আমি নিজে পরীক্ষা দিতেছি, ফিরমা দিতেই হবে আর কি। ফিরমা না চাইলে কিন্তু সমস্যা আছে। তাই সেই ক্ষেত্রে এইভাবে ফর্মটা পূরণ করা লাগতে পারে, অথবা ফর্ম তারাই অটোমেটিক পূরণ করে নিয়ে যেতে পারে, নাম ঠিকানা লেখা থাকতে পারে, এক্সাম্পল আর কি। এটা গেল। এখন আসি প্রিয় ভাই বোনেরা, সেটা কি, এই যেরকম 3টা মানে প্রশ্ন দিছে আপনাদের, 3টা মানে খাতা দিছে, 3টা পৃষ্ঠা দিছে, একটা প্লাস্টিকের ভেতরে বোঝা, প্লাস্টিকের ভেতর থেকে বাই করবেন, বাই করে এখানে যেরকম দেখেন প্রত্যেকটা প্রশ্নের একটা নম্বর আছে, এই যে 1036, প্রত্যেকটা প্রশ্ন একটা নম্বর আছে 1036। তাহলে 1036 আপনি কোথায় লাগবেন একটু দেখবেন, 1036 যেখানে লেখা সেখানে প্রশ্নটা কি 1 থেকে শুরু হইতেছে কিনা, এই যে 1 থেকে শুরু হইতেছে কিনা, হ্যাঁ 1 থেকে শুরু হইতেছে। তাহলে এই 1036 এখানে লিখবেন, এই যে এখানে এই যে 1036
36 এখানে লেখছেন, 1036 লেখছেন, চারটা ক্ষোভের ভেতর মানে 1036 লাগবে নাকি, লেখলেন। তাহলে এটা শেষ। আগে লিখে ফেলাবে নাকি, ভালো করে দেখে আগে লাগবে নাকি, প্রশ্ন নম্বর লিখবো নয় জ্বালাতন করবে আপনাদের। তো এটা লিখে ফেলালেন 1036 1 থেকে 10 পর্যন্ত। এরপর আসি 11 থেকে প্রশ্ন, এটা কত, এই যে ভালো করে দেখবেন পরের লাইনটা আবার 11 থেকে শুরু হয়। এই যে প্রশ্নটা 11 থেকে শুরু, খেয়াল করছেন 11 থেকে শুরু। ঠিক এই যে এখানে ভালো করে দেখেন, এখানে সিরিয়াল নাম্বার কত, 2031। এখানে কি 11 থেকে শুরু হয়, 11 থেকে শুরু। তাহলে এখানে লিখলেন আপনি আবার 2031, এই যে 2000 31। এর পাশে তৃতীয় পৃষ্ঠাটা আগেই লিখে ফেলাবেন, মানে পরীক্ষা শুরুর সময় আর কি। এরপর এই যে 3043, 3043 এটা 21 থেকে শুরু, ভালো করে দেখেন আবার 1 থেকে শুরু হয় কিনা, ভুল প্রশ্ন আসলো কিনা। 3031, 3043, 3043। তাহলে ঠিক এই জায়গায় আপনি 3043 লিখে ফেলাবেন, এই যে 3000 3043, 3043 শেষ। এখন কি করবেন, এই যে এখন যেমন শুরু করলেন আর কি, এখানে শুরু করলেন এই 1 থেকে শুরু করলেন। এখন 1 থেকে যখন আমরা শুরু করলাম, এক্সাম্পল আর কি, যেরকম ধরেন যে এই যে এখানে আমি একটুখানি দেখাই, যেরকম ধরেন যে 1 থেকে আমি শুরু করলাম আর কি, দেখ এটা না এক্সাম্পল আর কি, আমি 1 থেকে শুরু করলাম আর কি, যেরকম ধরেন যে 1 থেকে শুরু করলাম। এখন 1 নম্বর প্রশ্নটা এখানে এই যে, তাহলে এখানে কি বলছে, দেবে সেদেল 500 হ্যান ত্যান, এটা আমি জানি এটার উত্তর হইব বি। আমি কি করলাম, এই বিটা এইভাবে দিতে হইব আর কি, এই যে পূরণ চিহ্ন দিয়ে দিতে হবে। এটা কিন্তু দেলার দোষের পরীক্ষার মতন না, এটা পূরণ চিহ্ন মতো দিতে হবে, এমন করে আর কি, এই ক্ষোভের ভেতরে যাতে করে থাকে। যাই এটা একটু ছোট করি, দুঃখিত। এই যে এই তো ঠিক যেমন এই যে এখানে ভালো করে উঠতেছে না, আমি একটু যেরকম এরকম পূরণ চিহ্ন করে দিবেন আর কি, যেরকম এক্সাম্পল আর কি, এরকম পূরণ দিয়ে দিবেন। এরকম পূরণ দিলে নাকি কালা কলম নিয়ে যাবেন সাথে করে, হেরা কলম দেবে কিন্তু আপনি আপনার কলমও নিয়ে যাবেন আর কি। ইনি হ্যাগো কলম বুঝেন না, সরকারি কলম তো সরকারি আর কি। তো সেই ক্ষেত্রে আপনি এখানে বি দিলেন। এরপর আপনি 2 নম্বর প্রশ্নতে কি করলেন, 2 নম্বর প্রশ্নতে আপনি দিলেন আবার, ভালো করে দেখেন 2 নম্বর প্রশ্নটা ঠিক আছে কিনা, আবার যেন এ দিলেন আর কি, এ হইব 3 নম্বর প্রশ্ন। এক্সাম্পল আর কি, 3 নম্বর প্রশ্ন বুঝেন নাই, ছেড়ে দিয়ে গেছেন, 4 নম্বর দিলেন, 5 নম্বর দিলেন। এখন যেরকম 6 নম্বর আসলেন, 6 নম্বরে আপনি আবার দিলেন কি, আবার বি দিলেন নাকি, এক্সাম্পল আর কি। এখন একটা জিনিস, আপনি যখন 6 নম্বর দেখতেছেন, আপনি 7 নম্বরে চোখ নিবেন না, 6 নম্বরটা চূড়ান্ত করেন। 6 নম্বরটা বুঝেন না, তাহলে এটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি সাথে যান, এক্সাম্পল আর কি। 6ও দেখতেছেন, 7ও দেখতেছেন, 6ও দেখতেছেন, 7ও দেখতেছেন, কিনা দুটোটা প্রশ্ন তো সামনে আছে, 6 7 দুটোটাই দেখা যাইতেছে, দুটোটাই দেখা যাইতেছে। একটা প্রশ্ন দেখেন, মানে যেটা দেখবেন ওটাই শুধু দেখেন, বাকিটা দেখে দেখেন, এক্সাম্পল এটা ভালো করে দেখেন আর কি। দেখে যদি উত্তর না বোঝেন ছেড়ে দেন, উত্তর না বোঝেন ছেড়ে দেন, এক্সাম্পল আর কি। এখানে এলা 6 আমি বি দিলাম কে, খেলেছে 6 তুইব এ, ইস রে 6 আমি বি দিলাম কে, যাই বি কেন দিলাম সমস্যা নাই। তাহলে আমি কি করবো, এই যে ভালো করে এই ইটারে জুবাই দিব আর কি, আমি এই যেরকম করে দাগায় জুবাই দিব আর কি, ভালো করে পুরো একবারে কালো করে দেব, পুরো কালো করে দেব, কালো করে দেব, কালো করে দিয়া আমার উত্তর কি ছিল, উত্তর ছিল আমার কত, এ। তাহলে আমি এ দিয়ে দিছি। আরে এ তো এবো 7-এ, কি করলাম আমি, এ তো এবো 7-এ, ওটা তো বি ঠিক আছে 6-এ। এক্সাম্পল এরকম ঘটনা ঘটতে পারে, ঘটবে না, যাতে করে না ঘটে, যদি ঘটে। এ তো ছিল 7-এ, 6 তো বি, বি তো ঠিকই দিয়েছিলাম আমি, ভুল করলাম কে, আবার তাকালাম কে। আমরা এরাই চলবো, মানে যাতে করে দাগ না পড়ে আর কি। যদি দাগ পড়ে, এরকম ঘটনা ঘটে, তাহলে তখন আমরা কি করবো, এই যে তখন আমরা এই যে এটা জুবাই দিব, এরকম করে, এরকম করে জুবাই দেবো আর কি, একবার কালো করে ফেলাবো, কালো করে আমরা এটার সাইডে এরকম করে দিয়ে রাখবো। যদি ওখানে টিপেক্স সিস্টেম থাকে, টিপেক্স সিস্টেম থাকে না, যদি থাকে সেই ক্ষেত্রে যাই হোক গেল, সমস্যা নেই আর কি। এখন আসি, তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো আর কি, উত্তর দেবো। উত্তর দেওয়ার পরে এখানে যে আপনি একটা ঝামেলা করছেন, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে আপনার। কিংবা
এখন কি নিয়ম এক্সাম্পল তা তো আমরা ওইভাবে জানি না। তো সেই ক্ষেত্রে আপনি যখন কাগজটা জমা দিবেন তখন কর্তৃপক্ষের দেখাইবেন যে আমি এই যে একটা জিনিস ভুল করছিলাম, আমি এখন এটাকে এইভাবে কি ঠিক আছে না অন্যভাবে কিছু করতে হবে। হেরা বলতে পারে নতে পেরে কোপেস এমন করে একটা দাগ দিয়ে রাখতে পারে যে হেরা পরে এইটা অবজার্ভ করবো আর কি, এক্সাম্পল আর কি। অথবা বলতে পারে নো নেস্টা পারফেক্ট নতে পেরে কোপেস, কম্পিউটারে এগুলো বুঝবে না, সমস্যা নেই, তাহলে দিয়ে দিলেন সমস্যা নেই। অথবা যদি কোনো কিছু করা লাগে তারাই দেখবেন আর কি, তারাই দেখবেন। ঠিক এইভাবে উত্তর দিবেন। এখন আসি, কম্পিউটার আপনার নষ্ট হইলো অথবা কোনো ঝামেলা হইলো, আপনি অতটা উদ্বিগ্ন হবেন না, আপনি অতটা ভয় পাবেন না অনুরোধ। হ্যাঁ, ঠিক ঠিক এই যে এইভাবে খাতা কলমে পরীক্ষা হবে। খাতা কলমের পরীক্ষাটা আমরা শিখে গেলাম গা, শিখে গেলাম গা, শিখে গেলাম গা। তো সেই ক্ষেত্রে আমরা ভয় পাবো না। যেই পরিস্থিতি আসুক আপনি মনে মনে ভাববেন আপনার যেই প্রশ্নই দিব এই প্রশ্নের উত্তর আপনি জানেন, শুধু একটু খেয়াল করলেই হবে আর কি। মানে বাইরে কোনো প্রশ্ন দিবে না। কিন্তু যদি আমরা আউলে যাই তাহলে আমরা প্রশ্ন উত্তর দিতে পারবো না, আউলে গেলে আমরা প্রশ্ন উত্তর দিতে পারবো না আর কি, এক্সাম্পল আর কি। তো সেক্ষেত্রে আমরা আউলে না, আমরা শান্তও থাকবো, সব পরিস্থিতি স্বাভাবিক আছে এরকম মনোভাব মনে মনে ভাববো, এই আর কি। জানি না বুঝাইতে পারলাম কিনা প্রিয় ভাই বোনেরা। লেখার ভিতরে আমি কিছুটা নার্ভাস হয়ে গেছি। লেখার ভিতরে কি মানে এই সব কিছু তো আমার নতুন। তার প্রশ্নের ভিতরে আবার করছে কি ওই পিছনে যাওয়ার পরে প্রশ্ন পড়ে গেছে সব হার্ড প্রশ্ন, মানে দুর্বল কোনো প্রশ্ন কইরা যায়নি গা। তাই প্রশ্নগুলো করছে কি প্রথম কিছু প্রশ্ন আছে মানে এরকম দুর্বলও না শক্তও না, মানে আর যখন এরকম আল্লাহ যান তখন প্রশ্ন আল্লাহ যাবে না, যখন আপনি আল্লাহ যাবেন তখন প্রশ্ন আল্লাহ যাবে আর কি। হ্যাঁ আল্লাহ গেছে গা। আপনি যে সিস্টেমটা দিলেন যদি এই যে এরর হইলে যে আমি যাবার পরে যে আবার ঠিক করতে পারবো এটা আমি যদি জানতাম তাহলে আমার আরো কিছু প্রশ্ন এখানে থাকতো, তাহলে এতটা ভাইয়া হইতো না। যেমন এখানে যেমন দিছে যে প্রায় মাঝখানে যে একটা প্রশ্ন আসছে যে কন্ডাক্টর কখন সুইনিও পায়, সুইনিও পায়। তো হ্যাঁ দেওয়া ছিল যে মাদ্রুগা তারদা তারদা দেওয়া ছিল, তারদা আর একটা কি দেওয়া ছিল এতটা খেয়াল নাই গিয়া। আরেকটা দেওয়া ছিল অ্যালকোহল, অ্যালকোহল তো আর ঘুমাইবো না, অ্যালকোহল দিছে। আরেকটা দিছিল মুচো ট্রাফিকও। আমি করছি কি ওই প্রশ্ন উত্তর দেখতে যাইয়া ওই জেনে লেখছি, হনে করছি কি হনে ভুল দিয়ে দিছি। আমি দিয়ে মূল্য তার দাতে না দিয়ে দিয়েছি ওই যে মায়ের ট্রাফিক হতে, মায়ের ট্রাফিক তো তার ঘুমাইবো না, এখানে একটা ভুল করছি। আরটা ওই যে আরটা শুনে যে আমার ইয়ে জিগজ্যাগ আছে না, জিগজ্যাগ কোনটা ওই যে যেটা সাপের মতো যেটা, যে সাপের মতো যেটা ওইটার ভিতরে করছে কি যে হ্যান্ড লাগছে যে এটা কি করতে পারবো, পারাদা স্টেশনামিento না পারাদা নাকি হ্যান্ড ওই যে দেশ কারগা দেশ কারগা। আমি জানি হ্যান্ড তো দেশ কারগা করবো, দেশ কারগা মাল উঠানো নামানো করবো। তাই আমি করছি ওখানে ওই দিয়েছিল আরেকটা দিয়েছি মতো। হ্যাঁ এটা কি করলাম মানে পুরা মানে ইয়া হয়েছে মাথা পুরা ব্লক হয়েছে। তা আমি এটা তো দেশ কারগা সিনিয়র, এটা তো আর এডি না। এই কটা এরকম করে আমার আরো 3-4টা প্রশ্ন এরকম আমার ভুল গেছে, মানে আমি জানি দেওয়ার পরে আমার ফিল হয়েছে কিন্তু ওই যে সিস্টেম নাই বুঝি নেই গা, সিস্টেমের কারণে এই ফাইভ ওটা আল্লাহ গেছে গা। অনেক সময় দেখেন না সহজ প্রশ্ন আপনারা সঠিক করেন আমি ভুল করে আলাই, যেদিনকে আমি তাড়াহুড়া করে বহি আইয়া। কিন্তু ভাই আমার তো প্রশ্ন উত্তরগুলো তো ঠিক আছে, যেটা ওই জিজ্ঞাসা যেটা সাপের মতো যেটা মরে না ওটা তো দেশ কারগার সিনিয়র, ওইটা তো পারাদা স্টেশন ওইটা কোনো কিছু করতে পারবো না, একমাত্র দেশ কারগা পারাদা করা যাবে, পারাদা করা যাবে কিন্তু দেশ কারগা ওইটা সিনিয়র তো দেশ কারগা ইয়া ওই কি কয় যে মাল উঠানো নামানো যে করে ওখানে পারাদা করা যাবে কিন্তু স্টেশনারিমেন্ট করা যাবে না, এত সময় কথা করা যাবে না। আরেকটা যে ওই যে ইয়া ওই পারবে না। দেখেন আপা এই যে এই জনের একটা প্রশ্ন আসছে ওই যে হ্যাঁ, তারপর এই জনের আরেকটা প্রশ্ন আসছে আপা, এই দেখেন আরেকটা প্রশ্ন আসছে, মানে কারো প্রশ্ন এক আসবে না কি, এক আসবে না। আপনার পাল্টা অফিসাররা করবে, গোয়েন্দা সিভিল আসবে, চেক করবে, কান দেখবে, এমন করে তাকাবে, হ্যাঁ, এরপর বলতে পারে যে দাঁড়ান তো একটু, এক্সাম্পল রাখি, এরকম হইতে পারে। এর পাশাপাশি ডাইককে নিয়ে চেকও করতে পারে। তো সেই ক্ষেত্রে সবকিছু জন্য প্রস্তুত থাকতে হবে। todo aceptable, muy bien, está perfecto। হেরা কিন্তু এই যে আপনার ডাকলো, চেক করলো, এই যে সময় ক্ষেপণ করলো, সময়টা কিন্তু ফেরত দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে দ্রুত মানে তারা যা করে দ্রুত দ্রুত শেষ করে টপ করে আবার আইয়া বই করেন। এরা সময় ফেরত দেওয়ার তাদের সক্ষমতা নেই, তারা সময় ফেরত দিতে পারবে না। তবে ওরা ভাই অনেক দক্ষ তো, ওরা সচরাচর সবারই করে না, যার ডাউট হয় তারই করে। যদি আমি কোনো প্রশ্ন না বুঝি তাহলে কি জিজ্ঞেস করা যাবে? শেষ সময় জিজ্ঞেসবেন, প্রথমে না ভাইরা, প্রথমে উত্তর দিবেন, যেটা যেটা বুঝেন না এটা ছেড়ে দিয়ে দিবেন, প্রথমে বুঝেন বুঝেন। কোনো লাভ নাই, জি এখন কিচ্ছু করবে না। না না বলবে বলবে ভাইরা, বলবে বলবে আপনি হচ্ছে কি অবশ্যই বলবে ভাইরা, সুন্দরভাবে ভেঙে দিবে, কিন্তু আপনার বলার ধরন তো থাকতে হবে ঠিক করে, ঠিক কিনা? বলার ধরন থাকতে হবে আর কি, ধরন থাকতে হবে। ঠিক যেরকম অনেক সময় আমি যুবক মানুষ দেখলে মানে ভিক্ষা দেই না, এক্সাম্পল আর কি,
কিন্তু কিছু যুবক আছে তাকে মন চায় যে আহত তোমার জামা কাপড় কিনে দেই আর আজকে পেট ভরে খাওয়াই দেই। কেন বলি? এটার অর্থ হইছে মানে হে কিভাবে আমার কাছে চাইলো, আমারে কিভাবে মানে কিন্তু অ্যাকশন করলো আর কি, এটা ধরন অনুযায়ী। তাহলে আপনি যদি বেদনা বেদনা শান্ত হন, যখন কাছে আসছে তখন আসতে গেলে বলেন, মানে আসে না খুব আদবের সাথে ভিন্ন, মানে ভিন্ন একটা যাতে আপনার ওই 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 ট্রাফিক হলের ভেতর আপনার ভিন্ন চোখে দেখে। তখন আপনারা সুন্দরভাবে বুঝাই দিবে আর কি। এখন হচ্ছে আবার কিছু কিছু সময় আছে যেরকম ধরেন যে মানে যে কিছু কিছু সময় আছে যেরকম ধরেন যে মানে তারা ত্যক্ত হয়ে গেছে গা, তখন যেরকম আল্লাহ হইতে পারে আর কি। তার জন্য আমি সবসময় বলবো শেষ সময় প্রশ্ন করবেন, কি ঠিক আগে যদি প্রশ্ন করেন আর আপনি যদি বলেন না তুমি তখন আপনার মন কষ্ট পাইতে পারে, কষ্টতে আপনার জ্ঞান কমে যাবে। তাহলে কষ্ট নেওয়ার দরকার নেই, আগে নিজে উত্তর দেন, উত্তর দেন, এরপর শেষ সময় যেটা না বুঝবেন এটা জিজ্ঞাসা করেন যে এটা কি বলতে চাইতেছে। উত্তর দেবে না, তারা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবে যে এইটা এইটা হ্যান তেন এইটা আর কি। ভাইয়া ভাইয়েরা উত্তরও দেবে। এটা এই বাবেরটা হরিণ না, এই যে এটা গরুর ছবি, গরুর ছবি আসলো না বেদান, সুন্দর। এখানে কি বলছে, কি বলছে বেদান? যে গ্রুপদে অ্যানিমাল আর অ্যানিমাল কোন কন্ডাক্টর মানে গরু রাখাল যেটা এটা না, আর এটা আইছে যে নিঙ্গুনো লদস। এই ছবিটা দিয়ে বলছে কেন তিনে প্রেফারেন্সিয়া, ঠিক না বেদান? জি, খুব সুন্দর। এর মধ্যে পাঁচপাড়া এটা নিঙ্গুনো দেল দোষ, নিঙ্গুনো লদস কিনে কানিয়াদা তো লেখা নাই বেদান, ঠিক না? কানিয়াদা লেখা ছিল না, কানিয়াদা লেখা নাই। কানিয়াদা লেখা নাই, তাহলে কারোই প্রেফারেন্সিয়া নাই। ভাই যদি এনে কানিয়াদা লেখা থাকতো তাহলে কি হইতো? তাহলে প্রশ্ন তাইলে তো- ধরন ভিন্ন থাকতো। হ্যাঁ, প্রশ্ন তো না আমার এই প্রশ্নটাই ছিল। হেলায় ছিল যে এখানে তো লেখা ছিল যে লেখা ছিল যে তোদের অ্যানিমালস দেখানে পার হইতে পারবো না শুধু মানে নির্দিষ্ট কেউ পার হইতে পারবো, মানে এরকম দেওয়া ছিল আর কি। পরে আমি দেখলাম যে সব প্রাণী এনে যেতে পারবো আর কি, অ্যানিমাল যেতে পারবো। কানিয়াদা লেখা ছিল। কানিয়াদা লেখা ছিল, তাহলে অ্যানিমাল ডোমেস্টিকর প্রেফারেন্সিয়া মানে গৃহপালিত পশুর প্রেফারেন্সিয়া এখানে। হ্যাঁ এখানে হ্যাঁ, টপ করে জঙ্গল থেকে একটা হরিণ ধরে হেরে প্রেফারেন্সিয়া না, এখানে অ্যানিমাল ডোমেস্টিকর প্রেফারেন্সিয়া। ওই ডোমেস্টিক না? হ্যাঁ আচ্ছা এই আর কি। আপনারা আমরা যেরকম ধরেন যে পরীক্ষার হলের ভেতর আছি, পরীক্ষার হলের ভেতর আছি, আমরা এই প্রশ্নটা এখন ভাঙার চেষ্টা করবো আর কি। এখন এখানে আমরা জানি শহরের ভেতরে যদি লাইনগুলা লিমিট করা থাকে লিনিয়ার ডিসকন্টিনিউয়া দিয়া, আর যদি মাসদুনকারী থাকে মিসপসেন্টিদ একই দিকে, তো সেই ক্ষেত্রে ওখানে আমরা চলবো মেখর কনভেঙ্গা আনোস্তর দেস্তিনো, আমাদের ঠিকানায় যেতে যে লাইনটা সুবিধা হবে আমরা সেই লাইনটা চলবো। এছাড়া যদি জিজ্ঞাসা করা হয় কমন নরমা কিনা সাধারণ নিয়মে আমরা কোন কাইলটা চলবো, আমরা ডাইন পাশে কাইল দিয়ে চলবো। শহরে বাইরা সাধারণ নিয়ম অথবা যেই নিয়মই হোক আমরা দেরেচা দিয়ে চলবো। তাহলে বাকি লাইনগুলো কখন ব্যবহার করব? রেস্তো দে লস কারিলেস, অন্য লাইনগুলো আমরা ব্যবহার করব কোয়ান্তো সিরকুস্টান্সিয়া, পরিস্থিতি লো আকনসেকেন আমাদেরকে পরামর্শ দেবে, যখন পরিস্থিতি আমাদেরকে পরামর্শ দেবে তখন আমরা বাকি লাইনগুলো ব্যবহার করবো আর কি। ব্যবহার করব। এখানে যেরকম আপনি কি করলেন যে মানে মানে আমরা দেরেচা দিয়ে চলবো, রেস্তো দে লস কারিলেস solamente cuando realizamos el adelantamiento, মানে আমরা ডাইন পাশে চলবো কিন্তু বাকি লাইনগুলা তখন ব্যবহার করব যখন আদালান্তামিento করব, শুধুমাত্র যখন আদালান্তামিento করব। বাকি লাইনগুলো আপনি ব্যবহার করবেন শুধুমাত্র যখন আপনি আদালান্তামিento করবেন, এটা কিন্তু বলছেন আর কি। এখন আসি, এখন এখানে একটা গাড়ি যেরকম ধরেন যে পারাদা হয়ে গেছে, মানে ওই যে থেমে বই রয়েছে, এই যে এখানে একটা গাড়ি থেমে বই রয়েছে এক্সাম্পল আছে, এখানে একটা গাড়ি থেমে বই রয়েছে। এখানে এই থামা গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি, সেই গাড়ি যখন আপনি অতিক্রম কইরা বামদা যখন যাওয়া ধরবেন, এটা কি আদালান্তামিento? না ভাই, এটা adelantamiento না। তাহলে ওখানে যে বললেন solamente para adelantar, শুধুমাত্র আদালান্তামিentoর ক্ষেত্রে বাম পাশে লাইন ব্যবহার করবেন, এখানে আপনি বাম পাশে আইলেন কিভাবে, কোন নিয়মে? ভাই গাড়িটা স্পেয়ার আসছিল বা গাড়িটা নষ্ট আসছিল দেখে তো ওই কাইয়াটা কুপাদা আসছিল দেখে তো পরের কাইয়া ধরছি ভাই। আপনি পরিস্থিতি আপনাকে পরামর্শ দিচ্ছে এখানে বামে যান, ডান পাশে দুর্ভোগ হয়ে গেছে, ঠিক কিনা ভাইজান? হ্যাঁ ভাই। এই ক্ষেত্রে এটা কিন্তু আদালান্তামিento হয় নাই, ঠিক কিনা ভাইজান? না না ভাই, এটা তাহলে আমাদেরকে যদি জিজ্ঞাসা করে বাম পাশের লাইনগুলো কখন ব্যবহার করব, আমরা কি বলবো solamente para realizar adelantamiento? না না ভাই না। তাহলে আসি, তাহলে এই প্রশ্নটা একটুখানি খেয়াল করি, সবাই জানি না বুঝতে পারছেন কিনা, পরে জিজ্ঞাসা করেন যদি না বুঝেন। আমরা একটু প্রশ্নটা যাই, সহজ একটা প্রশ্ন, একবারে ঘরের একটা প্রশ্ন। এখানে বলতেছে এনএসতে কাইয়ে, এই রাস্তাটায় যখন কাইয়ে বলে তখন মনে মনে ভাববো এটা শহরের ভেতরে আর কি, এক্সাম্পল আর কি। তারপরও ধরেন যে কাইয়ে বলার পর আমরা বুঝি নেই,
যখন বলে এনএসতে কাইয়ে, তখন কাইয়ে মানে শহরের ভেতর রাস্তা আর কি। এনএসতে কাইয়ে এই রাস্তাটায় কোন দোস কারিলেস পারা কাদা সেন্টিদোস, দুইটা লাইন প্রতিদিকে। পর কে কারিলেস অথবা পর কে কারিল পয়দে সার্কুলার, কোন লাইনটা চলতে পারবে। এখানে যেরকম ধরেন যে এস্তে কাইয়ে বলছে, আমি বুঝি নেই যে এটা শহরের রাস্তা, এখন মতো বুঝি নেই, ধরেন যে আর কি। কিন্তু যখন কাইয়ে বলবে তখন মনে মনে ভাববো শহরের রাস্তা, কিন্তু একটু বুঝতে হবে, ভালো করে খেয়াল করতে হবে আর কি। এখন এখানে যে রাস্তাটা আমরা দেখতে পাইতেছি, এইটা হচ্ছে শহরের পূর্বের দ্বার অথবা একটা ত্রাবেসিয়া। ত্রাবেসিয়া তো শহরের রাস্তা, ওখানে শহরের নিয়মই জারি হয়। ত্রাবেসিয়া যদি এরকম কারিল থাকে, মাজদুন কারিল মিস পসেন্টিদো, তখন আমরা চলতে পারবো মেখর কমবেঙ্গা আনোস্তর দেস্তিনো। আমাদের ঠিকানা যেতে যে লাইনটা সুবিধা হবে সেই লাইনটা আমরা চলবো, সমস্যা নেই, যেহেতু মন চাই চলবো আমরা। ভাই এখানে কি বাড়ি ঘর দেখা যায় সাদা ভাই যে বাম সাইডে? হ্যাঁ হ্যাঁ, ওই যে সামনে বাড়ি ঘর দেখা যাইতেছে, এটার অর্থ এটা একটা ত্রাবেসিয়া। কিন্তু আমরা এখন মতো ধরেন যে বুঝি নাই বেদা, যুক্তি স্বার্থে বলতেছি, বুঝছেন? গ্রামেসিয়া না উরবানা? না, এটা ত্রাবেসিয়া, এটা ত্রাবেসিয়া। হ্যাঁ, কিন্তু বাড়িঘর গুলো একটু দূরে, এটা হচ্ছে প্রবেশ দ্বার আর কি, প্রবেশ লাইন। এটা ত্রাবেসিয়া, ত্রাবেসিয়া এক এক করে আসতেছি। তাহলে যেরকম ধরেন যে আমরা বুঝি না এটা কোন জায়গার রাস্তা, এটা কোন জায়গার রাস্তা কি হইব, যাই বুঝি নাই, ধরেন এক্সাম্পল রাখি। তাহলে যখন বুঝি নাই আমরা একটু ভালো করে একটু পড়ি আর কি, একটুখানি দেখি। এই যে কি বলছে, যখন প্রশ্নটা পড়ার পর প্রশ্নতে বলছে এই যে রাস্তাটায় প্রতিদিকে দুইটা করে লাইন, কোন কাইলটা আপনি চলবেন। প্রশ্ন পড়ে যখন না বুঝছি যে শহরের রাস্তা না শহরের বাইরের রাস্তা, তাহলে উত্তর পড়লে আমরা বুঝতে পারবো এটা শহরের রাস্তা নাকি শহরের বাইরের রাস্তা। এখন আসি, এখানে কি বলতেছে যে সিম্পরে পরেল কারিল দেরেচ্চো, সব সময় ডান পাশের লাইনটা চলবেন, বাম পাশের লাইনে কি সাতকুরা পড়বো, হিদলা পড়বো? এ নো এক ক্রস দিয়া দিতে রে ভাই। মানে সব সময় আপনি ডান পাশের লাইনটা চলবেন, তাহলে বাম পাশের লাইনগুলো কি নিয়ে বানাইছে? ওর কি পানের দোকান বইবো নাকি রাজনৈতিক দলের অস্থায়ী কার্যালয় বইবো? এগুলো তো বইবো না, এখানে এখানে তো সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে মানে সিম্পরে পলা দেরিসা, সবসময় দেরিসা দিয়ে চলবো। যেখানে সিম্পরে বলছে সেখানে আমরা একটু নিঃশ্বাস নেবো না, আমরা একটু নিঃশ্বাস নেব, যে সিম্পরে যেখানে বলছে সেখানে নিঃশ্বাস নেবো, আমরা নিঃশ্বাস নেব, তাহলে এটা উত্তরে হইতেছে না। এর পাশে এখানে কি বলতেছে, পরেল কারিল পরেল দেরেচ্চা, আহা বি হয়ে যায় বি হয়ে যায়, বি হয়ে যায়। আপনি তো পুরো উত্তরটা পড়েন নাই। এখন আসি, তাহলে যেটা আমরা বুঝতে পারলাম, এই যে পরেল কারিল দেরেচ্চো, ইল্লা বি তো হয়ে যেতেছে গা, আহা বি হয়ে যেতেছে গা, পুরো লাইনটা কি পড়ছেন না, এটা তো পড়িনি, তাহলে পুরো লাইনটা পড়েন। পড়তেছি, কি বলতেছি যে পরেল কারিল দেরেচ্চা, ডান পাশের লাইনটা চলবেন, ই পর লস অত্রস ষোলো পারা আদালান্তার, বাকিগুলা শুধুমাত্র ওভারটেক করার জন্য, বাকিগুলা শুধুমাত্র ওভারটেক করার জন্য, ওভারটেক করার জন্য ডাইন পাশে চলবেন, বাকিগুলা শুধু ওভারটেক করার জন্য। এখন আসি, বাকিগুলা শুধু ওভারটেক করার জন্য যখন কোনো মৃত গাড়িকে, মানে কোনো গাড়ি যদি আবেরিয়াত থাকে, অথবা যেরকম ধরেন যে এখানে একটা গাছ পড়ছে আর কি, যেরকম ধরেন যে এখানে একটা গাছ পড়ছে, এই যে এখানে এখানে একটা গাছ পড়ছে, গাছ পড়ছে এখানে, এখানে একটা গাছ পড়ছে। এখানে গাছ অথবা গাড়ি নষ্ট হয়ে গেলে ওই গাড়ির যদি আমরা মানে অতিক্রম করি, ইহাকে আদালান্তামিয়ন্ত বলে না। তাহলে এখানে বলতে চাইতেছে কারিল দেরেচা দিয়ে চলবেন, আর বাম পাশের লাইনগুলো ব্যবহার করবেন সোলামেন্তে কোয়ান্দো বাইয়া রেলিসার উন আদালান্তামিয়ন্ত, শুধুমাত্র যখন এটা ওভারটেক করবেন তখন বাম পাশের লাইন ব্যবহার করবেন, এছাড়া বাম পাশের লাইন ধরবেন না। তাহলে এখানে গাড়িটা নষ্ট হয়ে রয়েছে, এই গাড়িটা কিভাবে আপনি বাম পাশ দেওয়া মানে অতিক্রম করলেন, এটা তো আদালান্তামিয়ন্ত হয় নাই। তাহলে উত্তর আমাদের বি হইতে পারে না। বিতে বলতে শুধুমাত্র বাম পাশের লাইনটা ব্যবহার করা যাবে যখন আদালান্তামিয়ন্ত করবো। তাহলে আদালান্তামিয়ন্ত যদি না করি তাহলে বাম পাশের লাইন ব্যবহার করা যাবে না। তাহলে যদি কোনো গাড়ি নষ্ট থাকে, সেটা যদি আমরা রেবাসার করি, ওটা তো আদালান্তামিয়ন্ত হয় না। তাহলে কিভাবে গেলেন আপনার বাম পাশের লাইনে, যাইবেন কিভাবে? তাহলে এইভাবে এককভাবে একবারে বন্ধভাবে রেখে দিতে পারে না। তার জন্য উত্তর আমাদের বি হয় না। বি হইতে পারতো যদি বলতো পরলা দেরেচ্চা ই রেস্তো de los caíles, অন্য লাইনগুলো অথবা মানে অথবা ইস্কেরদার লাইনটা ব্যবহার করবো cuando circunstancias, পরিস্থিতি লো আconsejen, আমাদেরকে পরামর্শ দেবে, সাজেশন করবে, তখন আমরা বাম পাশের লাইনগুলো ব্যবহার করবো। এক্সাম্পল রাখি, তখন উত্তর বি হইতে পারতো। যদি বি হইতো তাহলে আমরা শহরের বাইরে আছি। এক্সাম্পল রাখি, তাহলে বি হয় না, এটা নিশ্চিত আর কি। যখন ভাই রাস্তা কোথায়, এখানে শহর না শহরের বাইরে, এখন পর্যন্ত আমরা জানি না। কিন্তু একটা উত্তর শহরের বাইরের উত্তর হয়নি, শহরের ভেতর উত্তর হয় নাই এখন পর্যন্ত। তাহলে আমরা সিতে গিয়ে দেখি সিতে কি বলছে। সিতে বলতেছে যে পরেল কারিল কে মাস কনভেঙ্গা পারা ইরা আমি দেস্তিনো, এখানে কি বলছে সিম্পেরে উনিকামেন্তে সোলো না। তাহলে বলতেছে পরেল কারিল ওই লাইন দিয়ে আমরা চলবো কে মাস কনভেঙ্গা, যেটা আমাদের জন্য সুবিধা হবে,
পাড়া ইরা আমি দেখছি না আমার ঠিকানা যেতে যে লাইনটা সুবিধা হবে সেই লাইনে আমরা চলবো। আরে এটা তো শহরের রাস্তা, এ হয় না বি হয় না, তাহলে মেকর কম মেগা হয়ে গেছে গা, তাহলে এটা শহরের রাস্তা, এটা তারা বেশি। তাহলে আইন বলতেছে শহরের রাস্তায় যদি একের অধিক লাইন থাকে মিসমো সেন্তিদো, আর ওই লাইনগুলা যদি দেশকন্টিনিউয়া দিয়ে লিমিট করা থাকে, তাহলে আমরা চলতে পারবো মেখর কমবেঙ্গা নৈস্তর দেশ না। আমাদের ঠিকানা যেতে যে লাইনটা সুবিধা হবে সেই লাইনটা চলবো। সিম্পেরে মিম্পেরে আমরা বলবো না, আমরা বলবো না। এর জন্য উত্তর আমাদের সি হয়ে গেছে গা। সি হয়ে গেছে গা। এখন এই উত্তরগুলো আমাদের ভাঙতে হবে, ভাঙা শিখতে হবে, এই উত্তরের সাথে কথা বলতে হবে। যখন আমরা টেস্টগুলো করব তখন স্থিরভাবে টেস্টের ভেতর আমরা হারাই যাব, হারাই না গেলে আমাদের টেস্ট ভুল হবে। এখন থেকে আমাদের জানা থাকতে হবে যে কোন উত্তরটা এই জায়গায় হয় নাই, কোন দুইটা উত্তর, এটাও আমাদের মাথায় ঢুকে দেবো। কোন উত্তর এই সময় হয় না, কেন হইলো না, হ্যাঁ, এই বিষয়ে নিজের সাথে নিজে কথা বলতে হবে। তাহলে টেস্ট নামটা আগালে চলবে নাকি। হ্যাঁ,